ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে জাস্ট এক্ষুনি মার্কেট থেকে এলাম। প্রচণ্ড গরম বাইরে, এসেই দেখো ফ্যান চালিয়ে বসে গেছিলাম, এতটা গরম লেগেছে। আর এনেছি একটু চপ এনেছি, তো শিয়াকে বললাম যে একটু মাখতো চপ মুড়ি। আর সকালবেলা একটু চপ মুড়ি খেতে খুব ভালোই লাগে। আজকে রোদটা প্রচণ্ড হারে দিয়েছে, ভাবলাম একটু বাইরে গাছ লাগাবো। গাছ যে চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কয়েকটা লাগিয়েছি, আর কয়েকটা লাগানো হয়নি। তাই দেখো এখানে আবার কি কল খুলে দিয়ে চলে গেছে, কেন কলটা বন্ধ করে দিচ্ছি। তো এত রোদ দিচ্ছে না, এখন যদি গাছ লাগাতে যায় গাছগুলো কিন্তু অলরেডি সব মরে যাবে, তো এখন লাগাবো না। প্রচুর কাপড় হয়েছে, কালকে আমার যে কাপড় কাচার বউটা সে আসেনি, তো আজকে আসবে বলেছে। জানি না, ওদের কথা তো কী যে বলে, মাথা মুছাটা ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ, তো চলো নিচে যাই, ডাক পড়েছে আমার। দেখি এই যে শিয়ারুমে তো যখনই ঢুকবো আমার তো মাথা খারাপ হয়ে যায়। ওর বই আর খাতা, প্রজেক্টের জিনিস গোটা খাটময় ছড়িয়ে রেখে দেবে। এখানেও প্রচুর কাপড় রয়েছে, তো চলো নিচে যাই। আর এই যেখানে শিয়া মুড়ি মাখছে, চপ নিয়ে এসেছি, চপ দিয়ে মুড়ি মাখতে বললাম শিয়াকে। গেছিলাম মাছ আনতে, তো মাছ যখন পেলাম চপ মুড়ি একটু খাওয়া যাক। শিয়া চপ মুড়িটা খুব সুন্দর মাখে, শিয়ার হাতে অ্যামেজিং জাস্ট, বলা যাবে না, এত সুন্দর চপ মুড়ি মাখে ও। শিয়া লঙ্কা দিয়েছিস? লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। ঠাকুমাকে দিয়ে দে সব। হ্যাঁ, আর আমি এদিকে মাছ এনেছি। হ্যাঁ, মাছের ওই পেঁয়াজ আদা রসুন, এই যে মাছ এনেছি। এখানে একটা মাছ এনেছি, মাছের ডিম এনেছি। মাছের ডিমটা আজকে বড়া করবো। তো বর্ষাকাল মানেই যে মাছের ডিম বাজারে ভর্তি। আর সব থেকে রাগ লাগছে মাছগুলো পিসগুলো দেখো, বড় বড় করতে বলেছিলাম, কত ছোট ছোট পিস করে দিয়ে। ছোটো পিস দেখলেই আমার প্রচণ্ড রাগ লাগে, এত ছোট ছোট পিস করে দিয়েছে। দেখেছো, দেখো কত ছোট ছোট গুড়ি গুড়ি পিস। এত ছোট ছোট পিস খেলে মাথাটা গরম হয় কিনা বলো। মাছটাকে না আগে নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে রাখি। আমার আবার হাতটা কেটে গেছে কালকে, এত কে জানে কি করে। কাল ঠেলাঠেলি করছিলাম ওই সোফাটা, ওটা ঠেলতে গিয়ে কেটেছে নাকি কোথাও, ব্যথা হলুদ দিই। এটাকে একটু ভালো করে মেখে রাখি, এটাকে মেখে রাখি, নুনটা ততক্ষণ ঢুকবো। ওদিকে ফ্রাই প্যানটা বার করে দিয়েছেন? কিরে তোর হয়ে গেল? হ্যাঁ, মাখা কি নিয়ে এলাম, তো ব্যাগটা খুলে দেখুন। মাখা থাকবে। ফ্রাই প্যানটা এদিকে কি বসিয়েছেন? হ্যাঁ, কি ডালটা কিসের ডাল করলেন আজকে করলাম একটু কলার ডাল ভিজিয়ে দিই। সে এখানে চা আছে, ফেলে নিয়ে নিস। আর পুগলু কী করছে? পুগলুকে দেখে আসি তো, ও সারা শব্দ নাই, কি করছো একবার দেখি। কি করছো তুমি? হ্যাঁ, সংস্কৃত পড়ছো? আজ স্কুল যায়নি, বাড়িতেই আছে। আর শরীরটা ভালো নয় বলে দুটো দিন গিয়ে একদম এতেই পড়েছে। আজকে স্কুল পাঠায়নি, ওই জন্য থাক, ঘরেই থাক। এই যে ও এই ঘরটাতে বসা মানে দেখো, পুরো ঘর জুড়ে এই টেবিল থেকে নিয়ে, খাট থেকে নিয়ে। আগে খেয়ে নিবি তো এই ছেলে, আগে খেয়ে নে। কাল থেকে ধরেছে ইডলি করো ইডলি করো, তো আমার যেহেতু ইডলি করার কিছু ভেজানো নাই, সব আগে ভেজাতে হবে, না ভিজি তো ইডলি করা যাবে না। তো আজকে রাতে সব ভিজি ঠিজি রাখবো, ডালটা ডালো, গ্যাসটা ধরায়। তো কালকে ইডলিটা বানাবো, যেহেতু ওর ইডলি খুব ফেভারিট জিনিস, কালকে ইডলিটা বানাবো। তো তোমার মাছগুলো ভাজি দাঁড়াও। এই ছোটো মাছ দেখলে আমার এত রাগ লাগে কি জানি। গ্যাসটাকে এদিকে ঠেলে দিচ্ছেন কেন? ওই নতুন গ্যাসটার লোকটা বললো আসবে আজকে, কই? কালকেই তো আসার কথা ছিল। একবার ফোন করতে হবে। দেখি মাছটা দিন তো আমার কখন থেকে। মাছটা ভাজি ডাল, এটাকে নিরামিষ করতে তেলটা গরম হয়ে গেছে।
মাছের বড়াগুলো খাওয়ার সময় করবো নাকি রেসিয়া? মাছের ডিমটা হ্যাঁ শিয়া এখানে মুড়ি ভেজেছে, দেখো কি সুন্দর করে একদম। শিয়া এখানে জিলাপি আছে, একটা ঠাকুমাকে দিয়ে দে, একটা তুলে দেবে। চলো মুড়িটা একটু বসে বসে খাই, যতক্ষণ মাছটা দিকে ভাজা হোক নাকি রে। শিয়া শিয়া খাবি না? বল ওইটুকুটা রেখেছিস কেন? হ্যাঁ আর রাখলি না? বন্ধ করছে, সকালে করা তো, কখন বন্ধ করবো? যখন ভাত ছিল গরম ঝুড়ি থেকে নিয়ে এলাম। লঙ্কাগুলো খেতে পারবি? হ্যাঁ আমি সব লঙ্কাগুলো খাবো। বারে বা তুই চালু তো তুই। আর এখানে কি ফেলে রেখেছিস এগুলো? হ্যাঁ ওরকম ফেলে ফেলে ঘর পরিষ্কার? তো কোন কোন স্টাইলে ঘর পরিষ্কার? একটু চা ছিল তো, তুই নিলি না? ওই তো সসপ্যানে চা আছে। আমি উড়িষ্যার তার একটা জিনিস নিয়ে এসেছি, এই যে গরম গরম জিলাপি, সবার জন্য একটা করে জিলাপি নিয়ে এসেছি। তো তোকে দিয়ে দিলাম কেন? সে আবার চা নিয়ে এসছে না, মুড়ি খাবে আর চা খাবে না, এটা হতে পারে? জিলাপিটা খেয়ে দেখ না, খাবি না? আমি যেহেতু মিষ্টি খাই না, একটু টেস্ট করি তো। গরম গরম না, দারুণ লাগছে খেতে। লঙ্কাগুলো কি ঝাল, বাবারে বাবা। দেবো? তুই খা না, তুই 2-3টে খা, খা খা খা, ভালো লাগবে, খা। আমি অনেকগুলো খেয়েছি। খা মিষ্টি খা। হ্যাঁ খাওয়া মোটামুটি কমপ্লিট। এই যে আমি গামলা ফাঁকা, জিলাপিটা আধা খেয়েছি, আধা রেখে দিয়েছে। জিলাপিটা খেলেন? জিলাপিটা হ্যাঁ এটাই পড়ে আছে, এটাই ফেলেই যাবে না। সে একটা মাছগুলো দেখবি তো, পুড়ে গেল নাকি। খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার গিয়ে দেখি মাছগুলো কত দূর কী হলো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ছোটো ছোটো পিস করেছে না, মাছটা দেখলেই রাগ লাগছে। পেটিগুলোকেও করেছে একদম পাতলা পাতলা, এত পাতলা পেটি হয়। আমি এদিকে টাকাটা বার করতে করতে করে দিল, ডবল করে দিয়েছেন, এটা তো ইয়ে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। হ্যাঁ আর বাবা এটা খোলাও যায় না, এই পেটিগুলো না পিস ফ্রাই খুব ভালো হবে। দুধটা হচ্ছে গরম, এখানে মাছটা করে নিই। রান্না হয়ে গেছে, এদিকে আর কী হবে? আরে বাবা, সসটা ফ্রিজে একটু ঢুকিয়ে দিয়ে আসি। এই পুগলু, উপরে ফ্রিজে বোধহয় জল নেই। উপরে ফ্রিজে না এক বোতলে জল নেই। কাল রাত্রেবেলা যখন খেতে গেছি দেখছি এক ফোঁটাও জল নাই।
ফ্রিজে সব জল বোঝা যায়। আজ কাপড়গুলো ভিজিয়ে রাখতে হবে। আজ আমাদের কাপড়ের যে কাছে সে আসবে, আর দুদিন ধরেই পুজো করে আমাদের বাড়িতে যে মানে তিনটে মহান ব্যক্তি, তার মধ্যে তো দুজন আসছেই না। যে নিচে কাজ করে ভবানী মাসি, সেও আসছে না। আর যে কাপড় কাছে সরস্বতী দি, সেও আসছে না। খালি রান্নার মাসি আসছে, আর উপরের একজন আসছে। তো চারজনের মধ্যে দুজন আসছে, দুজনের কাজ পুরো স্টপ হয়ে আছে দুদিন ধরে। প্রচণ্ড প্রবলেম হচ্ছে। একটু কী রোদ, বাইরে একটু বেরোলাম। কদিন বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা হয়েছিল, আবার রোদটা দিয়েছে। গাড়িটা এদিকে আমি ভরে এসেছি রোদের জন্য। এই পাশটা আম গাছটার জন্য একটু বেশ ছাওয়া হয়। যে আজকে কুমড়ো গাছটা লাগিয়েছিল, দেখো কত বড় হয়েছে, পুরো মাচা জুড়ে একদম হয়েছে, ফুলও দিয়েছে আবার দেখছি। চলো ঘরের দিকে যাওয়া যাক। এই রোদে না বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না, এই ঝলসাচ্ছে মনে হচ্ছে রোদটা। এই রোদে যদি আমি গাছ লাগাই, একটা গাছও আমার বাঁচবে না। সন্ধেবেলায় দেখবো যদি ঠাকুরের দয়ায় একটু হয়, বৃষ্টি হয়, তাহলে বিকেলবেলা একটু দেখবো। 2-3 দিন বৃষ্টি হলো, একবার কিন্তু মেঘ করছে, দেখো এই যে রোদটা একবার করে চলে যাচ্ছে, আবার একবার করে উঠে আসছে। দরজাটা এখন খোলাই থাক, কাপড় কাচার মাসি যে আছে সে আসবে। মাছটা কত দূর হলো দেখি। বাজার থেকে আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে পনির। নিরামিষ আমার শাশুড়ি রান্না করবে, তারা পনির নিয়ে এসেছি। আমার শাশুড়ির মতো রান্না হবে আজকে। মাছটা দেখি দাঁড়াও। মাছটা এদিকে মাথাগুলো হচ্ছে, সব মাছগুলো এখানে ভেজে রেখেছি। আলুগুলো এখানে ভেজে নিই কড়াইটাতে। এই মাছের মাথা না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, এই একটা বড় প্রবলেম। এই কাজের বউগুলোকেই আমাকে দিয়ে দিতে হয়, কেউ মাছের মাথা খাবে না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব পেস্ট করে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, দাঁড়াও মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই। আন্দাজ মতন একটু নুন আর একটু হলুদ দেবো, দিলাম। আর একটু দেবো হলুদ। পনিরটা কী কী করবেন? হলুদ দিলাম, মশলাটা কষিয়ে নিই, তারপর জল ঢেলে দেবো, তারপর উপরে যাবো, উপরে কাজ করবো। আজকে কাপড়গুলো ভিজিয়ে রাখি, জানি না সরস্বতী দি বলেছে, আমাকে বলে গেছিলো পরশুদিন যে আজকে আসবে। কালকে কাপড়গুলো সব পরে আছে, জামাইটা একটু ভাজা ভাজা হোক, তারপর একটু জল ঢেলে দেবো। কিটা আর একটু লাগবে তো সবাই খেতে গেলে, আরও লাগবে না? কোন বাটি? আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ওপর থেকে একটু গোলমাল করি। চিমনিটা জ্বললে এত অস্বস্তি করে না, তো বিকট আওয়াজ, বাবারে বাবা, ও কান একদম ঝালাপালা করে দিচ্ছে। গোলমরিচ করে দিচ্ছি উপর থেকে এবারের জন্য। বাস একটু ঢাকা দিয়ে দিই, এটা ফুটুক, এটা হয়ে গেলে মাছটা তখন ছেড়ে দেবো। থাক, গ্যাসটা একটু আস্তে করে দিই, একটু বসা যাক। মোটামুটি মাছটা হোক, মাছটা হলে আমার শাশুড়িদিকে পনিরটা করবে। সিলিন্ডারটা কবে থেকে এখানেই পড়ে আছে, যতক্ষণ আমি ওই ঘরে শিফট করবো ও পড়েই থাকবে, সবাই দেখবে বসে বসে, কেউ শিফট করবে না। এদিকে দেখছো বাইরের দিকে দরজাটা খোলা আছে, এত আলো ঢুকছে
মানে কিছু বলার নাই। আর উপরে দেখি এরা সব ঠিক করছে, কারো হদিস নাই, সব ভিতরে আছে বোধহয়। তো আমারও রান্নাটা হয়ে যাক, আর উপরগুলো ঝাড়বো। উপরে প্রচণ্ড ঝুল হয়েছে, দেখো উপরের এগুলো সিলিংগুলো খুব নোংরা হয়েছে। আজকে ভাবছি একবার সিলিংয়ের কাজে লাগবে, তো সিলিংটা আজকে পরিষ্কার করব। সিলিংটা খুব নোংরা নোংরা লাগছে। তো হয়ে যাক মাছটা, ততক্ষণ একটু ফ্রিজে জল খাই। ঠান্ডা জল বার করেছি, জলটা খেয়ে গলাটা শুকিয়ে গেছে একদম। বন্ধু বান্ধব আছে সেইগুলোকে কাজে লাগিয়ে তোমার একটু ভিডিও করি না, আমার একটা ভিডিও বানাবো। হ্যাঁ। আমি যাওয়ার সময় এদিক দিয়েই যাবো, কেন কি তোমার একটা দোকান থেকে জিনিস নেবো। কোন দোকান থেকে গো? এই খোলা থাকবে? গোলু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 2টো অবধি খোলা। গোলুর থেকে তো ওই এলাইচি চা পাতাটা, কী করবে? ওই যে কি বলে না, এলাইচি চা পাতাটা, আচ্ছা আচ্ছা, এলাচি চা পাতাটা, যেটা আমার ওইদিকে পাওয়া যায় না, এই কাছে একটু পাওয়া যায়। এলাচি চা, হ্যাঁ। এলাইচি চা পাতাটা আমার, এ আসবে মো, আর এটা হয়ে গেলে আমি তোমাকে কল করে জানাবো, ঠিক আছে? ওইটা আমার না থাকলেও না, আমার মাথা থাকবে আমার কাটনি বেরিয়ে আর এলাচ কেটে কেটে। তো আমার বন্ধু এসেছিলো, তো অনেকক্ষণ গল্প টল্প হলো, লেটও হয়ে গেল দেখো ফ্রেন্ডের জন্য। তো চলো তো ভিতরে যাই, ও বাড়ি চলে গেল। লাইট ফ্যানটা অফ করি, যতটা লাগিয়ে দিই। এদিকে সরস্বতী দি এসছে, আমি তো ভাবলাম আসবে না, তো সরস্বতী দি এসছে, আর এদিকে কাপড় কাচ্ছে। চলো, সরস্বতী দি হয়ে গেছে কাঁচা? পাম্পটা চালাও, পাম্পটা তো সকালেই চালিয়েছি গো। জল এনে রাখছো কেন? দাঁড়াও দেখছি। চলো এবার উপরে যাই, তারা আমার সানস্ক্রিনটা দেখছিল। জল তো সকালেই ভরা গেছে, হ্যাঁ জল তো সকালেই ভরলাম, তো ওটাই তো বুঝতে পারছি না। এবার উপরে যাই, কে কী করছি দেখি। হয়ে গেল শিয়া পুগলু, এই যে শুয়ে শুয়ে আমাদের মহারাজা টিভি দেখছে। কি করা হচ্ছে? হ্যাঁ, টিভি টিভি দেখছো? কি বই, কি বই বেটা? শিয়া কিছু দেখছি না। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টে জানিও যে আমার চ্যানেলটা তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তখন পুরো কাপড় চোপড়গুলো পুরো পড়ে আছে। চলো এবার একটু এগুলো গোছাগুছি করে নিই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।